আলোচনা করার মানুষ নাই, কিতাব পড়ানোর মানুষ অনেক আছে, কিন্তু কোনো বিষয় যখন আলোচনা কিতাব ভিত্তিক থাকে না, তখন আলোচনা ছড়ায় শত শত কিতাবে। এই ধরনের ব্যক্তিত্ব খুবই অভাব। আমাদের সামনে মৃত্যু কেন্দ্রিক যে কাজগুলো করা হয় সাধারণ বর্বর যুগ থেকে, জাহিলি যুগ থেকে নিয়ে এখনো, সেগুলো একটা হচ্ছে নিয়াহা নৌহা, বিলাপ ক্রন্দন করা, বিলাপ করা ইত্যাদি জাতীয়, এটা সম্পূর্ণ হারাম। আর একটা হচ্ছে তাজিয়া, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সবরের উপদেশ দেওয়া, সান্ত্বনা দেওয়া, সেটা মুস্তাহাব। আর একটা হচ্ছে যে জলসা করা মৃত ব্যক্তির কাছাকাছি সময় তাকে উদ্দেশ্য করে। আরেকটি হলো যে তাজিয়াতি জলসা, সেটা অনেক লম্বা কথা। তাজিয়াতি জলসা যেটা মৃত্যুর কাছাকাছি সময়, মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যুর সুখ কেন্দ্র করে যেগুলো হয়ে থাকে, তাজিয়াতি জলসা, মাহফিল। তিনটি হইল নৌহা, তাজিয়া, তাজিয়াতি জলসা, তিনটি বিষয়। তাজিয়া সুন্নত, মুস্তাহাব, বরজ সুন্নতি মুআক্কাদা, সান্ত্বনা দেওয়া, ধৈর্যের কথা বলা। আর নৌহা যেটাকে বলা হয় অতিরঞ্জন, বিলাপ ইত্যাদি যেগুলো করা হয়, এটা হারাম। আর তাজিয়ার উদ্দেশ্যে জলসা ছাড়া তাজিয়া মুস্তাহাব, সুন্নত মুআক্কাদা, জুমহুর আইম্মাদের কাছে এখানে কোনো ইখতিলাফ নাই। জলসা করার বিষয় পূর্ব থেকে অনেক কথা আছে। তো সেই সূত্রে দেওবন্দ, ওয়াকফ দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা সালেম কাসিমি সাহেব ইন্তেকাল করেন, ওনার জন্য একটা জলসার আয়োজন করা হয়েছিল। তো সেই সূত্রে একটা আলোচনা সৃষ্টি হয়েছে। দারুল দেওবন্দের মুহতামিম এবং দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন মুফতি সাঈদ পালনপুরি এবং সদরুল মুহতামিম আবুল কাসেম নুমানির মাঝে এটা নিয়ে আলোচনা হয়, পত্র আদান প্রদান হয়, লম্বা আলোচনা। এটার বই আছে আমার সামনে, বইটিও আছে, আমি নিয়ে এসেছি হাতে করে, অনেক আলোচনা। তো এই আলোচনায় আমরা যেটা দেখতে পাই যে কিছু কিছু জলসায় আমাদের আকাবের ওনারা হাজির হয়েছেন, আলোচনা করেছেন, আশার করেছেন। তার মাঝে হজরতে কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, মুফতি কিফায়তুল্লাহ, মুফতি আজম হিন্দ, মুফতি কিফায়তুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, এই ধরনের বড় বড় আকাবের সবাই উপস্থিত হয়েছেন। তা এখন কোনটা সর্বসম্মতিক্রমে বৈধ একটা বিষয় আছে, যে পালনপুরি আর আবুল কাসেম নৌমানির আলোচনা শেষ, যা হওয়ার ওনাদের মাঝে হয়ে গেছে, কিন্তু পালনপুরি ছিলেন বিরোধী। কিন্তু তিনি লিখেছেন সেটা মৃত্যুর কাছাকাছি সময় যদি হয় সেখানে ওনার আপত্তি, দীর্ঘ সময় যদি পার হয়ে যায় তখন ওনার জীবন কর্ম নিয়ে উপদেশ নেওয়ার জন্য, দিক নির্দেশনাগুলোকে রেখে সামনে চলার জন্য ওনার জীবনে আলোচনা করা, এটা এই অবৈধ বা সন্দেহমূলক জলসার অন্তর্ভুক্ত না। এটা পালন করি, ওনার রেসালাও লিখেছেন। তা আমাদের যে এই আলোচনা, এটা পালন করি রহমতুল্লাহ আলাইহি, সাঈদ আহমদ পালন করি, আবুল কাসেম নুমানি, ওনাদের সম্মিলিতভাবে এতে কোনো নাই। কারণ 5 বছর হয়ে গেছে, কত বছর, প্রায় 5 বছর, 4 বছর। এখন উদ্দেশ্য মৃত্যুকে কেন্দ্র করে আলোচনা না, ওনার অবদান, ওনার দিক নির্দেশনা, ওনার কাছ থেকে আমরা কি পাই সেটা নিয়ে আজকের উদ্দেশ্য। কাজে এটাকে নিয়ে কোনো দ্বিমত নাই। এছাড়া আমরা অনেক কিতাব ঘেটেছি যে এই উদ্দেশ্যে কোনো আলোচনা সভা করাতে কোনো ধরনের কারাহাত আছে কিনা আমরা খুঁজে পাই নাই। বরঞ্চ আমাদের আকাবেরদের কাছ থেকে, নিকট থেকে এই ধরনের আলোচনার প্রমাণ পাওয়া গেছে, ওনারা সশরীরে নিজে এই ধরনের আলোচনার অংশগ্রহণ করেছেন। কাজে তাজিয়াতি জলসা বলা যাবে না, এটা স্মরণ সভা বলাও আমি পছন্দ করি না। স্মরণ তো আল্লাহকে করতে হয়, মানুষ এটাকে স্মরণ সভা হিসেবে অনেক সময় আলোচনা করে। এখানে যে নামটা, এটা সুন্দর, জীবন, কর্ম, অবদান। ওনার কাছ নিকট থেকে আমরা যা আশা করি, বা ওনার কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম ছিলেন তিনি, সেই হিসাবে উনি আমাদের জন্য কি রেখে গেছেন, কোরআন হাদিসের আলোকে যাচাই করে সেটাকে সামনে রেখে আমরা প্রেরণা পাই যেন। এই জন্য এটা এই আলোচনার কি উদ্দেশ্য, এটা নিয়ে মতভেদ থাকার কথা না। আমার কাছে স্পষ্ট হওয়ার কারণে আমি এখানে আসতে তৈরি হয়েছি। আমার আলোচনার এক অংশ শেষ। এখানে যে উদ্দেশ্যে আলোচনা হচ্ছে ওনাকে নিয়ে, তো এই সম্পর্কে অনেক আলোচনা এসেছে বা আসবে।
আমি সব দিকে আর যাচ্ছি না। আমি এসে অনেকগুলো শুনেছি। উনি এমন ব্যক্তি ছিলেন যে ওনা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে, শেষ হবে না। তো আমি এক দুইটি কথা বলেই শেষ করব, যে আসলে তিনি একজন বড় মাপের আলেম ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, যাদের সাথে ইলমি আলোচনা করা যেত। আমরা এই দীর্ঘ সময়, আমার বয়সও কম না, এই হাটহাজারী থেকে 1401 বলা যায়, বা 1981 থেকে ছাত্র যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আমি আছি। তো আলোচনা করা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মুখোমুখি হওয়া, এই ধরনের মানুষ অনেক অভাব। আলোচনা করার মানুষ নাই, কিতাব পড়ানোর মানুষ অনেক আছে, কিন্তু কোনো বিষয় যখন আলোচনা কিতাব ভিত্তিক থাকে না, তখন আলোচনা ছড়ায় শত শত কিতাবে। এই ধরনের ব্যক্তিত্ব খুবই অভাব। জুনায়েদ বাবনগরী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি ইলমি আলোচনা করতেন। আমার মনে আছে, আমার শিক্ষকতার প্রথম যুগে মাদ্রাসার মাঠের পূর্ব পাশ, যেটা এখন ভেঙে ফেলা হয়েছে, একটা ঘর, 3 তলা বিল্ডিং ছিল, দারু তালিমা ছিল ওটার নিচে। হজরত শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির রুমের পাশে। তো সেখানে হজরত আল্লামা আমাদের হারুন শাহ হুজুর আর আল্লামা জুনায়েদ বাবনগরী দুইজন বসে আলোচনা শুরু করছেন, কথোপকথন, তর্ক, নেকাশ এবং মুজাদালা শুরু হয়ে গেছে। আমি ছোট্ট মানুষ বসা ছিলাম, আমি ওনাদের সাথে ঢুকলাম, দুইটি কথাও আমি সেখানে বললাম। ওনারা আমাকে সুযোগও দিলেন কথা বলার জন্য। মূল কথা ছিল যে অনেক আলোচনা ওনাদের মাঝে হলো। এটা মজার জিনিস ছিল এবং এটা প্রেরণা দিত আমাদেরকে, কিন্তু সেই জিনিস আজকে নাই। আর নাই যে এই কথা আফসোস করার জন্য এখানে আসি নাই, এই ধরনের ব্যক্তি তৈরি হওয়া দরকার। তিনি চলে গেলেন, এটা আমাদের কাছে বলো না, উনি যাবেন, কিন্তু এরকম আদর্শ আমাদের সামনে রেখে গেলেন, তিনি এরকম হইতে হবে আমাদের। তার আরেকটি গুণ ছিল সাজাত। ইকবালের একটি শের আছে, সবক ফের পর সাদাকত কা, আদালত কা, সাজাত কা, লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। দুনিয়ার ইমামত, নেতৃত্ব সঠিক, গ্রহণযোগ্য, কল্যাণকর যদি চায় কেউ, তাহলে তার এই 3টি জিনিস লাগবে। সাদিকিন হইতে হবে, সাদেক, সত্যবাদী; আদালত, ন্যায় পরায়ণ হইতে হবে; আর একটা হচ্ছে সাজাত, বাহাদুরি। তো জুনায়েদ বাবনগরীর মধ্যে বিশেষ গুণ হিসাবে এই সাজাত ছিল। ওনাকে আমি অনেক ঘটনা আপনারা সবাই জানেন। হাসপাতালে গেলাম বন্দি অবস্থায়, অসুস্থ অবস্থায়, তিনি আয়াত করেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কিছু হবে না, ওনার কোনো ভয় নেই। আমার মসজিদের এক মুসল্লি, বয়সে কম, বুদ্ধি বিজ্ঞানে অনেক বড়, মাশাআল্লাহ, তিনি বলতেছেন যে ভয় বলতে কোনো জিনিস ওনার খাতায় নাই। জুনায়েদ বাবনগরীর জীবনের পাতার মাঝে ভয় বলতে কোনো জিনিস নাই। কখনো ভয়ের কোনো রং বা ভয়ের কোনো লক্ষণ ওনার মাঝে দেখা যায় না। নির্ভীক ছিলেন। আর ওলামা নির্ভীক হওয়া দরকার। এইভাবে ওনার জীবনী থেকে আমরা অনেক কিছুই শিখতে পাই। তো চলে গেছেন, কিন্তু আমাদেরকে বলে গেছেন যেন আমরা এইভাবে দিনের জন্য আমরা সাহসী হই, ইলমওয়ালা হই, কুরবানিওয়ালা হই। আর শেষ কথা, 3 নম্বর কথা, এই আলোচনার মাঝে আমাদের যে জিনিসটা খেয়াল করা, সেটা হচ্ছে আল্লাহ রসুল যে কথাটা বলেছেন, যে আলোচনার সময় আমার সীমা লঙ্ঘন করবে না। যেরকম ঈসাইরা, হজরতে ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়মের ক্ষেত্রে সীমা লঙ্ঘনের কারণে গুমরা হয়ে গেছে তারা। লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মরিয়ম ফাইন্নামা আনা আবদুহু। আমি কিসের এখানে আমাকে তোমরা বড় করে দেখবা? আমি তো আল্লাহর আব্দ, দাস, আমি আল্লাহর। কাজে তোমরা আমার ক্ষেত্রে কি বলবে? শুরুতে ফাকুলু আব্দুল্লাহ, আল্লাহর দাস, ওয়া রাসূলুহু, তিনি তার রাসূল। আমরাও এই কথা মনে করবো যে আল্লাহর দাস। দাসত্বের কি জিনিস আছে? জীবন বাজি দেওয়া আল্লাহর জন্য, এটাই দাসত্ব। হ্যাঁ, রসুলের ওয়ারিস, তিনি রসুলের পরে আসছে, রসুলের উম্মত, রসুলের বেরাসত, ইলম এবং দ্বীনের জন্য কুরবান, এটাই দাসত্বের দাবি। তা আসলে আমরা ছোট, আল্লাহর কাছে আল্লাহর দাস। সবাই দাস হিসাবে দেখতে হবে, দাস হিসাবে আলোচনা করতে হবে। হ্যাঁ, দাস হওয়ার পরে দিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া, সেই দায়িত্ব পালন কে কতটুকু করলো, সেটাকে আদর্শ হিসাবে সামনে রেখে নিজেদের সন্তানদেরকেও এইভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।